দিনের মাথায় মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে ফিরল প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ৭ই জুলাই এই রথযাত্রার সূচনা হয়। রথ পৌঁছেছিল গুন্ডিচা মন্দিরে। এবার সেই গুন্ডিচা মন্দির থেকে মূল মন্দিরে ফিরলেন ৩ দেবতা। মঙ্গলবার ধর্মীয় রীতি মেনে হয় এই উল্টো রথ। ভক্তরা রথের রশ্মিতে টান দিয়ে পুণ্যলাভ করার মরিয়া চেষ্টা চালায়। হিন্দু শাস্ত্রীয় বিধি মেনে ধুমধাম সহকারে আয়োজিত হয়। পুরীতে সোজা রথের মতোই উল্টো রথও মহা সমারোহে দেখা যায়। পুরীর রথযাত্রা গুন্ডিচা যাত্রা নামে পরিচিত। চিরাচরিত রীতি অনুসারে উল্টো রথে জগন্নাথ দেব তাঁর মাসির বাড়ি থেকে ফেরেন। প্রথমে পুরীর রাজা গজপতি মহারাজ দিব্যসিংহ দেব পবিত্র জল ছিটিয়ে সোনার ঝাঁটা দিয়ে রথ পরিষ্কার করে দেন। নন্দী ঘোষ রথ চড়েন জগন্নাথ, বলরাম চড়েন তালধ্বজে, সুভদ্রা দর্পদলন রথে চড়ে এই যাত্রা সম্পন্ন করেন। উল্টো পথে রথ আসায় এই যাত্রা উল্টো রথ নামে পরিচিত। বহুড়া যাত্রাও বলেন ওড়িশার ভক্তরা। সেই বহুড়া যাত্রাতেও ভক্তদের কণ্ঠে শোনা যায় জয় জগন্নাথ ধ্বনি। লক্ষ লক্ষ ভক্ত বলরাম, জগন্নাথ, সুভদ্রার কাছে ষষ্ঠাঙ্গে প্রণাম করেন। আশীর্বাদ নেওয়ার হুড়োহুড়ি পড়ে যায়। এই জগন্নাথ প্রভুর রথযাত্রা ও তার বাড়ি ফেরার এই উল্টো রথ ঘিরে জমাট বেঁধেছে বেশ কিছু অনন্য কাহিনী। সেই কাহিনীর কথা পুরীতে কান পাতলেই শোনা যায়। কথিত আছে যে সত্যযুগে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিচা নিজের কাছে শ্রীকৃষ্ণকে কিছুদিন রাখার আশীর্বাদ পেয়েছিলেন। তখন থেকেই এই প্রচলন রয়েছে। অর্থাৎ রথযাত্রার দিন ৩ দেবতা যেমন রাজকীয় আদর, আপ্যায়ন বা অভ্যর্থনার মধ্য দিয়ে মাসির বাড়ি যান, সেভাবেই তারা একই সমাদরে ফিরে আসেন মূল মন্দিরে। তাই উল্টো রথের অনুষ্ঠান ঘিরে এবারও পুরীতে আলাদা উচ্ছ্বাস ও ভক্তদের উন্মাদনা যে বেশ লক্ষণীয় তা বলাই যায়।